আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যার অশেষ কৃপায় আপনি এবং আমরা সবাই বেঁচে আছি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু, মুক্তির দূত এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার নাম হলো দ্বিতীয় আলো। ওই উপরে দেখেন আমার নামটা আছে দ্বিতীয় আলো। দ্বিতীয় আলোর জন্ম কিভাবে হলো? প্রথম আলোর কমলা সাংবাদিকতার জ্বালায় দ্বিতীয় আলোর জন্ম। কমলা সাংবাদিকতা এই কারণে বলছি যে হলুদ সাংবাদিকতা বলার মতো অবস্থা আর নাই। যে পরিমাণে হলুদ সাংবাদিকতা শুরু হয়েছে তা রীতিমতো কমলায় পরিণত হয়েছে। এই জন্য কমলা সাংবাদিকতার জ্বালাই আমার জন্ম, আর আমি হচ্ছি দ্বিতীয় আলো। খুব ভালো লাগছে দেখতে যে এই প্রথম কোনো রাজনৈতিক দল তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন নির্বাচনের পরেও। চলছে দিন বদলের খেলা। ভোটের আগে বুঝতে পারিনি যে আওয়ামী লীগ আসলে দিন বলতে দিন ইসলামের কথা বলছেন। কি ভাই, ভয় পেলেন নাকি? আমি আবার রাজাকার নাকি আল্লাহ জানে। না, ভয় পাবার কিছুই নাই। আমার জন্ম 1971 সালের পরে, সো রাজাকার হওয়ার যে প্রাইমারি ক্রাইটেরিয়া সেটা আমার নাই। অবশ্য অসম্ভবের দেশে সব কিছুই সম্ভব। যুদ্ধাপরাধীর তালিকা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে। তালিকা নিজেই কনফিউজড। কেউ বলছেন 26, কেউ 31, কেউ 36, কেউ 40, কেউ বলছেন 50 জন। এখন আমরা এই 50 জনের তালিকায় এমন অসংখ্য লোক আছেন যারা মুক্তিযোদ্ধা বা যারা নাবালক ছিলেন সেই সময়। জামাত নেতা রফিকুল ইসলাম খান, 1966 সালের 1 সেপ্টেম্বর তার জন্ম। স্বাধীনতার সময় তার বয়স ছিল 4 বছর 6 মাস। উনিও রাজাকারদের তালিকায় আছেন। খুলনার গোলাম সারোয়ার, চট্টগ্রামের মৌলানা সাইদুর রহমান, যাদের সর্বোচ্চ বয়স ছিল 8 থেকে 10, এরা সবাই রাজাকার। ঠাকুরগাঁ, মজার ব্যাপার হলো ঠাকুরগাঁ জেলা আমির আব্দুল হাকিম, ওনার সম্বন্ধে জনকণ্ঠে এবং প্রথম আলোতে একটা নিউজ আসে যে উনি হচ্ছেন যুদ্ধাপরাধী এবং সাদা পোশাকের পুলিশ ওনার বাসার চারিপাশে আছেন ওনার নিরাপত্তার জন্য। এত বড় যুদ্ধাপরাধী। তো ওনার সম্বন্ধে দেখেন আওয়ামী লীগের লোকাল লিডার উনি নিজে কি বলেছেন, যে বালিয়াডাঙ্গি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উনি বলেন জামাত নেতা হাকিমের বাড়ি এই উপজেলার জিয়াবাড়ি গ্রামে। 1971 সালে হাকিম ছিলেন কালমেঘ মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তাহলে এই হলো আমাদের রাজাকারদের তালিকা, যুদ্ধাপরাধীদের তালিকা। দেলোয়ার হোসেন সাইদি বড় রাজাকার। 1989 সাল পর্যন্ত, 1989 সালে দেলোয়ার হোসেন সাইদি সর্বপ্রথম সবাই জানতে পারেন যে উনি জামাত ইসলামীতে আছেন এবং ওনাকে মজলিসের শুরার সদস্য করা হয়। তারপর থেকেই উনি যে রাজাকার এই নিয়ে ধোঁয়া তোলা হয়। কিন্তু এর আগে পর্যন্ত সবাই মৌলানা সাইদিকে একজন বিখ্যাত ওয়াজকার হিসেবে জানতেন এবং এমনও বক্তব্য এসছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে জামাত ইসলাম যদি সত্যিকারের কোনো রাজনৈতিক দল না হয়ে যদি ইসলামিক দল হতো তাহলে মৌলানা সাইদির মতো বড় বড় নেতারা ওনারা যোগ দিতেন। তো এর আগে পর্যন্ত কোনো সমস্যা ছিল না। এবং দেলোয়ার হোসেন সাইদি, আপনারা মনে আছে কিনা যে উনি সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন ওনাকে রাজাকার বলাতে এবং উনি জঘন্য কণ্ঠের নামে মানহানির মামলাও করেন। আসলে এগুলো সবই হলো রাজনৈতিক খেলা। রাজনৈতিক খেলা কি কারণে? ভোটের কারণে। আমার মনে হয় না যে আওয়ামী লীগ সরকার নিজেরাই চান যে এই যুদ্ধাপরাধী যে ইস্যু এটা নিষ্পত্তি হোক, কারণ এটা নিষ্পত্তি হলে আর কিছু করার থাকবে না। আওয়ামী ওলামা লীগ, এটা আর এক নতুন খেলা। আপনাদের মনে আছে কি না যে রাজা বীরবল, আমরা ছোটবেলায় পড়েছি যে রাজা বীরবলের সংসদে কিছু ভাঁড় থাকতো যাদের কাজ ছিল মানুষকে এন্টারটেইন করা। তো আওয়ামী ওলামা লীগ আমার সম্ভবত মনে হচ্ছে যে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। এরা বেশ এন্টারটেইন করছেন আমাদের জনগণকে। একবার বলছেন যে খলিফাতুল মুসলিমিন, একবার বলছেন যে আওয়ামী লীগ না করলে ইমান থাকবে না, আরেকবার বলছেন যে আওয়ামী লীগ হলো একমাত্র ইসলামী দল। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, ভাড়ামো বন্ধ করুন, ভাড়ামো করার সময় আর নাই। এখন আসুন আমরা দেখি যে সম্পদের ব্যাপারে যে নিজামী, মতিউর রহমান নিজামী, যিনি ছাত্র নেতা ছিলেন স্বাধীনতার সময়, আওয়ামী লীগের ভাষায় অত্যন্ত জঘন্য রাজাকার। ওনার মতো একজন রাজাকার যে একজন পার্টি প্রধান, দীর্ঘদিনের ছাত্র নেতা ছিলেন, 5 বছর উনি দুইটা মিনিস্ট্রিতে ছিলেন। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় প্রথম গভর্নমেন্টের দেওয়া জমিতে উনি বাড়ি করতে সমর্থ হন ঢাকা শহরে।
তার কোনো আদার কোনো প্রপার্টি আছে বলে জানা নাই এবং কোথাও প্রপার্টি পাওয়া যায় না। তো এত বড় বোকা রাজাকার বাংলাদেশে, হ্যাঁ, রাজাকারি করলো, মিনিস্ট্রি চালাইলো, একটা দল চালাইলো, ছাত্র দল চালাইলো, কিন্তু এর বিরুদ্ধে নাই, কিসের ভয়ে নাই? যারা আল্লাহর ভয়ে করাপশন থেকে দূরে থাকতে পারে, তারা আল্লাহর ভয়ে স্বাধীনতার সময় এই জঘন্য কাজগুলো থেকেও দূরে ছিল বলে আমাদের বিশ্বাস। এখন আসুন সম্পদ শ্রেষ্ঠদের বেলায়। আপনারা হয়তো এই টার্মটার সাথে অপরিচিত। সম্পদ শ্রেষ্ঠ কারা? বীর শ্রেষ্ঠ হচ্ছে যারা মুক্তিযোদ্ধায় অসাধারণ ভূমিকা রেখেছেন, এবং সম্পদ শ্রেষ্ঠ হচ্ছেন তারা যারা মুক্তিযুদ্ধের পরে সম্পদ জোগাড় করেছেন, যেমন তোফায়েল, আমু, রাজ্জাক, জলিল, শেখ সেলিম। আওয়ামী লীগ নেতারা এরা কিন্তু কেউ যুদ্ধ করেন নাই, কাউকে কিন্তু ব্যাটেল ফিল্ডে পাওয়া যাবে না। যুদ্ধের পর রাতারাতি টাকার সম্পদ গড়ে তুলেছেন এরা। জলিল, শেখ সেলিম শেখ হাসিনার চুরির কথা স্বীকার করার পরে কিভাবে মানুষের সামনে মুখ দেখায় আমার জানা নাই। যুদ্ধ অপরাধী হলো তারা যারা বাংলার অসহায় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কলকাতায় বসে দিদিদের সাথে ফুর্তি করেছেন 71 সালে। আজকে মেজর জলিলের যারা বই পড়েছেন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, তারা দেখবেন সেখানে মেজর জলিল উল্লেখ করেছেন যে সেই সময় ওখানকার পরিস্থিতি কি ছিল। মেজর জলিলের মতো সত্যিকার বীর মুক্তিযোদ্ধারাও আজকে রাজাকার হয়ে গেছে। কারণ কি? তারা ইসলামের কথা বলে। শেখ হাসিনা, আপনি এবং আপনার নেতারা, আপনারা মুক্তিযুদ্ধে কিছুই হারান নাই, আপনারা গেইন করছেন। মুক্তিযুদ্ধ আপনাদের জন্য বড় পুঁজি, একে পুঁজি করে আজও আপনারা রাজনীতি করে যাচ্ছেন। আপনার বাবা যদি সত্যিকার যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিয়ে থাকে, তবে উনি ভুল করেছেন, এবং এই ভুলের জন্য আপনার উচিত জাতির কাছে মাপ চাওয়া। এবং যারা যুদ্ধের সময় মানুষ হত্যা করেছে, যারা নারীদের সম্ভ্রম লুট করেছে এবং সম্পত্তি দখল করেছে, এরা নরকের কীট, তাদের শাস্তি হোক, এটা আপনার মতো সবাই আমরা চাই। কিন্তু আজকে যুদ্ধ অপরাধীর ধোঁয়া তুলে আপনারা চাচ্ছেন ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে। এটার পায়তারা চলছে। আর মানবতা বিরোধী তারা যারা মানুষকে বাসের মধ্যে পুড়ে মরার জন্য নির্দেশ দেয়। মানবতা বিরোধী তারা যারা লগি বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে ছাত্রদের হত্যা করে। মানবতা বিরোধী তারা যারা বিডিআর ঘটনায় আমাদের দেশের বীর অফিসারদেরকে পুড়িয়ে মারে। মানবতা বিরোধী তারা যারা নিজ দল কর্তৃক সাধারণ ছাত্রদের মৃত্যুকে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করে। মানবতা বিরোধী তারা যারা টেন্ডারবাজি আর হল দখলের নামে ত্রাসের রাজত্ব কায়েম করে। শেখ হাসিনা, আপনাকে বলছি, আল্লাহর দোহাই লাগে আর বাড়াবাড়ি করবেন না। দেশের মানুষ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, কাজ করুন, দেশের মানুষের মুখে হাসি ফোটান, গরিবের হক দিন, মা বোনদের ইজ্জত রক্ষা করুন, আর সবশেষে আল্লাহকে ভয় করুন। আপনি এবং আপনাদের বহির্শক্তি এবং আপনার চেলাচামুন্ডারা যতই পাওয়ারফুল হন না কেন, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবেন না। তাই আসুন, আর দিন বদলের শপথ নয়, বরং এবার শপথ নেই আমরা যে সত্যিকার আল্লাহর যে দিন, সেই দিনের পথে চলার শপথ করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। আমিন।